हेलो फ्रेंड्स। तो आज আমরা দেখব ডিজেল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড এর অ্যাপ্লিকেশন অ্যান্ড এর ডিসঅ্যাডভান্টেজ। তো চলো দেখি। প্রথমে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এ জেনারেশন স্টেশন in which diesel engine is used as a prime mover for generation of electrical energy is known as diesel power station। এর অর্থ কি? ডিজেল পাওয়ার প্ল্যান্ট হলো সেই ধরনের পাওয়ার প্ল্যান্ট যেখানে প্রাইম মুভার হিসাবে একটা ডিজেল ইঞ্জিনকে ইউজ করা হয় যে ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য। তারপরে কি বলছে, ডিজেল পাওয়ার প্ল্যান্ট প্রডিউস পাওয়ার ইন দ্য রেঞ্জ অফ 2 to 50 মেগাওয়াট। অর্থাৎ যে ডিজেল পাওয়ার প্ল্যান্টে 2 থেকে 50 মেগাওয়াটের মধ্যে পাওয়ার জেনারেশন হয়। এর চেয়ে বেশি আমরা পাওয়ার জেনারেট করতে পারি না ডিজেল ইঞ্জিনের মাধ্যমে। তার বিভিন্ন কারণ আছে, পরে গিয়ে আমরা দেখব। দে আর ইউজ অ্যাজ স্ট্যান্ড বাই সেটস ফর কন্টিনিউটি অফ সাপ্লাই সাচ হসপিটাল, টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও স্টেশন, সিনেমা থিয়েটার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এর অর্থ কী হলো, মানে এটাকে আমরা সাপোর্টিভ একটা পাওয়ার স্টেশন হিসাবে ধরি। যদি হঠাৎ করে যেগুলো যায়, যেমন হসপিটাল, সিনেমা থিয়েটার, এখানে যদি হঠাৎ করে ইলেকট্রিসিটি লোডশেডিং হয়, তখন আমরা ডিজেল ইঞ্জিনকে ইউজ করি অ্যাজ সোর্স। তারপর কি বলছে, দ্য সুইটেবল ফর মোবাইল পাওয়ার জেনারেশন অ্যান্ড ওয়াইডলি ইউজ রেলওয়ে অ্যান্ড সাবমেরিন শিপ। মানে এখানে ছোটো ছোটো যেগুলো যেমন শিপ বলো বা রেলওয়েতে, এখানে আমরা এই ডিজেল ইঞ্জিনকে ইউজ করি। দেখো এই সাইডে কি বলছে, দিস ইজ এ ফসিল ফুয়েল প্ল্যান্ট সিন্স ডিজেল ফসিল ফুয়েল ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট আর ইনস্টলড হোয়ার সাপ্লাই অফ কোল অ্যান্ড ওয়াটার নট অ্যাভেলেবেল সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। মানে যেখানে তো আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানাতে পারি না বা কোল পাওয়ার প্ল্যান্ট বানাতে পারি না, হয়তো জলের অভাবে বা কয়লা সেখানে ঠিকঠাক পৌঁছানো যায় না, সেইখানে আমরা এই ডিজেল ইঞ্জিনকে ইউজ করি পাওয়ার জেনারেশনের জন্য। দিস প্ল্যান্ট প্রডিউস পাওয়ার 2 to 50 মেগাওয়াট, এটা আগেই দেখলাম। দে আর ইউজ অ্যাজ স্ট্যান্ড বাই সেটস ফর কন্টিনিউটি অফ সাপ্লাই সাচ অ্যাজ হসপিটাল, টেলিফোন, এই জিনিসগুলো আমরা দেখলাম। চলো এবার দেখি এর অ্যাপ্লিকেশন কী কী আছে। দেখো ডিজেল ইঞ্জিন, অ্যাপ্লিকেশন অফ ডিজেল ইঞ্জিন ইন পাওয়ার ফিল্ড। চলো দেখি কি বলছে। পিক লোড প্ল্যান্ট, ডিজেল প্ল্যান্ট ক্যান বি ইউজ combination with thermal or hydro plant as peak load unit. They can easily started or stop at a short notice time to meet the peak demand. ধরো হঠাৎ করে কোনো পাওয়ার প্ল্যান্টে পাওয়ারের চাহিদা বেড়ে গেল, তখন এত জলদি আমরা পাওয়ারের সেই পর্যাপ্ত চাহিদাটাকে আমরা পূরণ করতে পারি না। তখন আমরা স্ট্যান্ড বাই ইউনিট হিসাবে ডিজেল ইঞ্জিনকে ইউজ করি এবং সেই যে পাওয়ারটার চাহিদাটা বেড়েছিল সেটা আমরা পূরণ করার চেষ্টা করি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে। মোবাইল প্ল্যান্ট, দেখো মোবাইল প্ল্যান্ট, ডিজেল প্ল্যান্ট মাউন্টেড অন ট্রেলর ক্যান বি ইউজ টেম্পোরারি এমার্জেন্সি পারপাস সাচ অ্যাজ ফর সাপ্লাইং পাওয়ার লার্জ সিভিল ইঞ্জিনিয়ারিং। যেখানে ধরো নতুন কোনো এরিয়াতে ধরো হয়তো ইলেকট্রিসিটি পৌঁছায়নি, সেখানে একটা বড় কনস্ট্রাকশান হচ্ছে, হয়তো ইলেকট্রিসিটি পরে পৌঁছাবে, কিন্তু যখন কনস্ট্রাকশানটা শুরু হচ্ছে তখন আমরা সেখানে কিসের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোভাইড করি? ডিজেল ইঞ্জিনের মাধ্যমে। তারপর দেখো কি বলছে, স্ট্যান্ড বাই ইউনিট, ইফ দ্য মেন ইউনিট ফলস or cannot cope with the demand, a diesel plant can supply necessary power. For example, if water available in hydro plant is not adequate available due to less rainfall, the diesel station can operate in parallel to generate shortfall of power.
যদি মেন ইউনিট কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কোনো কারণে কোনো কিছু খারাপ হয়ে যায়, তখন আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্টটাকে স্ট্যান্ড বাই ইউনিট হিসাবে ইউজ করি সেই লোডের ডিমান্ডটাকে পূরণ করার জন্য। আবার বলছে যদি কোনো কারণে ধরো কোনো সময় বৃষ্টি কম হলো, তখন ওয়াটার লেভেলটা কমে যায় এবং ইলেকট্রিসিটি অটোমেটিক্যালি জেনারেশন কমে যাবে। তখন আমরা সেই পরিমাণে ইলেকট্রিসিটিটাকে কোথা থেকে যোগান দেবো, তখন আমরা ডিজেল ইঞ্জিনটাকে ইউজ করি স্ট্যান্ড বাই ইউনিট হিসাবে। চলো এর ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নিই। দেখো, ডিসঅ্যাডভান্টেজ ইন ইনস্টলিং ডিজেল ইউনিট ফর পাওয়ার জেনারেশন। বলছে হাই অপারেটিং কস্ট। ডিজেল ইঞ্জিনের জানো ডিজেলের দাম প্রায় 100 টাকা লিটার। অপারেটিং কস্ট হাই হবেই, যেহেতু ডিজেলের দাম বেশি। হাই মেনটেন্যান্স অ্যান্ড লুব্রিকেশন কস্ট। ডিজেল ইঞ্জিনে মেনটেন্যান্স তোমাকে করতেই হবে এবং লুব্রিক্যান্ট টাইমে লুব্রিক্যান্ট করতে হবে, যার জন্য মেনটেন্যান্স কস্টটাও বেড়ে যায়। ক্যাপাসিটি ইজ রেস্ট্রিক্টেড, ক্যান নট বি ভেরি বিগ সাইজ। আগেই দেখলাম যে ডিজেল ইঞ্জিন 2 থেকে 50 মেগাওয়াটের মধ্যে পাওয়া যায়, তার চেয়ে আমরা বেশি ক্যাপাসিটির ডিজেল ইঞ্জিন ইউজ করতে পারি না, তখন সেখানে আমাদের লস বেশি হয়, এফিসিয়েন্সি কমে যায়, অনেক কারণ আছে। তারপর দেখো নয়েজ প্রবলেম, শব্দ দূষণ। ডিজেল ইঞ্জিন অনেক বেশি আওয়াজ করে তুলনামূলকভাবে যেগুলো আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কোনো ধরনের নয়েজ হয় না, কিন্তু ডিজেল পাওয়ার প্ল্যান্টে অনেক বেশি নয়েজ হয়। ক্যান নট সাপ্লাই ওভারলোডকে ঠিকঠাক সাপ্লাই দিতে পারে না, কারণ তার লিমিট আছে 2 থেকে 50 মেগাওয়াটের মধ্যে। আনহাইজেনিক এমিশন, মানে ধরো ডিজেল বার্ন হচ্ছে, তারপরে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা আনহাইজেনিক। তারপরে দ্য লাইফ অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইজ লেস 7 to 10 years as compared to that of a steam power plant, which has lifespan of 25 to 45 years. The efficiency of diesel plant decreased to less than 10% after this life period. মানে কি বলছে, ডিজেল ইঞ্জিনের লাইফ পিরিয়ড খুব কম হয়, এটা জানো নিশ্চয়ই, 7 থেকে 10 বছরের মধ্যে। এরপর যখন আমরা সেই ডিজেল ইঞ্জিনটাকে মেনটেন্যান্স করে চালাই, তখন তার যে এফিসিয়েন্সিটা হয় সেটা 10% কমে যায়। ধরো ওই ডিজেল ইঞ্জিনটা আমার 50% 60% এফিসিয়েন্সি দিচ্ছিল, কিন্তু যখন ওই 7 থেকে 10 বছর পেরিয়ে যায়, তারপর যখন আমরা ওই ইঞ্জিনটাকে ইউজ করি, তখন তার এফিসিয়েন্সিটা আরও 10% কমে যায়। কিন্তু একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দেখো, স্টিম পাওয়ার প্ল্যান্টে লাইফ স্প্যান কত বলছে, 25